নমস্কার, আশা করি তোমরা ভালোই আছো। আমরা আজ তোমাদের 104 পাতা অর্থাৎ 103 পাতা আমাদের পর্যন্ত অঙ্ক হয়ে গেছে। আজকে 104 পাতা থেকে আমরা অঙ্ক আরম্ভ করব। যদি আগের অঙ্কগুলো কেউ না দেখে থাকো, ভিডিওগুলো না দেখে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের লিংক দেওয়া থাকবে, ভিডিওগুলো দেখে নেবে। আর প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে, আত্মীয়দের মধ্যে শেয়ার করবে, তাদের একটু উপকার হবে, তারাও শিখতে পারবে। এই করোনার সময়ে তোমাদের অঙ্কের অনেক কিছু তোমাদের বিঘ্ন ঘটেছে, যেটা সেটা রেক্টিফাই করা যায়, সেটাকে তোমাদের আবার সামনে আনা যায় ভালো করে বুঝিয়ে। সেই জিনিসগুলো পর্যন্ত, আগের জিনিসগুলো পর্যন্ত দেখিয়ে আমরা এই কাজটা করছি। তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবে, এই কথাটা অবশ্যই বলে রাখলাম। তাহলে অঙ্কগুলো আশা করি তোমরা বুঝতে পারবে। আর যদি না বুঝতে পারো, কমেন্ট বক্সে, বারবার বলছি, কমেন্ট বক্সে জানাবে, স্যার আমি বুঝতে পারছি না, কিংবা এটা আরেকটু ভালো করলে ভালো হয়। চলো আমরা শুরু করি আজকের ক্লাস। বাজার থেকে সকালে বাবা 3-4 কিগ্রা চিনি এনেছেন। বাড়িতে 1-5 কিগ্রা চিনি ছিল। সারাদিনে মা 9-10 কিগ্রা চিনি খরচ করেছেন। দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে? তাহলে এক নাম্বার কি বলছে? এক নাম্বার বলছে বাবা 3-4 কিগ্রা চিনি এনেছেন, তার মানে তিনি চিনি এনেছেন। আর কি আছে? বাড়িতে 1-5 কিগ্রা চিনি ছিল। তাহলে এই দুটো জিনিস ছিল, মানে দুটো জিনিস টোটাল। আর কি আছে? সারাদিনে 9-10 কিগ্রা চিনি খরচ হয়েছে। দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে? আমরা এটা সরল পদ্ধতিতে করব। কিভাবে হবে? তাহলে আগে আমি দেখব 3-4 কিগ্রা বাবা চিনি কিনেছে, 1-5 কিগ্রা চিনি বাড়িতে ছিল, আর মা খরচ করেছে কত? 9-10 কিগ্রা চিনি খরচ করেছে। খরচ করলে বিয়োগ হয়, পচে গেলে, নষ্ট হয়ে গেলে, বাদ গেলে, খরচ হয়ে গেলে, এগুলো বিয়োগ হয়, তাই তো? সেই কারণে 9-10 বিয়োগ। তাহলে এবার দেখো, আমরা সেই পদ্ধতিতে চলে যাব। 4 আর 5-এর লসাগু, 4 আর 5-এর লসাগু এটা করা যাবে না। তাহলে যদি না 4 ও 5-এর লসাগু না করা যায়, তাহলে কি হবে? 4 ও 5-এর লসাগু না করা গেলে গুণ করে দিতে হবে। তাহলে আমরা গুণ করে দিচ্ছি, 4 × 5, 4-5-এ 20। তাহলে 20 হয়ে গেল। তোমরা ভেঙে ভেঙেও করতে পারো, আমি যদিও প্রথমে ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি। 4-5-এ 20। দেখো এখানে 4 কে 5 দিয়ে গুণ করলে 20 হয়েছে, তাহলে 5, তাহলে 5, তাহলে আমি এখানে 3 লিখে দিতে পারি। তাহলে 4 কে 20 দিয়ে ভাগ করলে কত পাবো? 5 পাবো। 5 আর 5 আছে, তাহলে 5 কে যদি ভাগ করি 20 দিয়ে, তাহলে কত পাবো? 4। তাহলে এখানে 1 গুণিত করে দিই আগে 4 বিয়োগ 9-10। তাহলে কি হলো? 20, 3-5-এ 15 যুক্ত 1-4-এ 4, তাই তো? 1-4-এ 4 মাইনাস, মানে বিয়োগ 9-10। তাহলে কত হলো? এটা 19-20 বিয়োগ 9-10। বুঝতে পারা গেছে এই পর্যন্ত? না বুঝতে পারলে অবশ্যই জানাও কমেন্ট বক্সে যে আমি এটা বুঝতে পারছিনি। আবার এইটা তাহলে 10 আর 20 লসাগু করব। 10 আর 20 লসাগু, শূন্য যেহেতু আছে 2 দিয়ে খাওয়া যাবে। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 0 5 আছে, তাহলে 5 দিয়ে খাওয়া যাবে। এই নিয়মগুলো বলেছি তোমাদেরকে। 1-5-এ 5, 5 দুগুণে 10। যদি এই নিয়মগুলো না জেনে থাকো, আগে ভিডিওগুলো দেখবে, তাহলে তোমরা এই নিয়মগুলো জানতে পারবে। তাহলে কত হচ্ছে? 2 গুণিত 5। দেখো এখানে 4-5-এ 20 হয়ে যাচ্ছে, 20 লসাগু। তাহলে 20 লসাগু, এখানে তাহলে আমরা লিখে দিই 19
গুণিত কত হবে বিয়োগ 9 গুণিত কত হবে। তাহলে এখানে দেখো একই সংখ্যা থাকলে কত, একই সংখ্যা থাকলে কি হয়, উপরে একই সংখ্যা নিচে একই সংখ্যা থাকলে কি হয়, 1 হয়। 1 10 দুগুণে 20, তাহলে 2, তাহলে কি হলো 1 19 19 বিয়োগ 9 দুগুণে 18 আর এখানে 20, তাহলে সমান কত হলো 1 এ 20। তাহলে উত্তরটা আমাদেরকে লিখতে হবে দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে। অতএব দিনের শেষে 1 এ 20 কিগ্রা চিনি পড়ে আছে। বুঝতে পেরেছো? কারো অসুবিধা আছে? অসুবিধা নেই? তাহলে চলো আমরা পরের অঙ্কে যাই। দেখো আগে অঙ্কটা দেখে নাও কি বলছে। অঙ্ককে আগে ভালো করে পড়তে হবে, 2-4 বার পড়লেই তাহলে আমরা অঙ্কটা সম্পর্কে বুঝতে পারবো যে অঙ্কটা কি বলছে। চৌবাচ্চায় 3.8 লিটার জল ছিল, তাহলে আমরা লিখে দিই চৌবাচ্চায় 3.8 লিটার জল ছিল। কিছু পরে সেখান থেকে 8.25 লিটার জল খরচ করা হয়ে গেছে, তাহলে বিয়োগ হবে। তাহলে খরচ করেছে, খরচ করা মানে বিয়োগ হবে, তাহলে আমরা বিয়োগ লিখে দিই। বিয়োগ করেছে 8.25 লিটার খরচ করে ফেলেছে। আমি বালতি করে চৌবাচ্চায় 5-16 লিটার জল ঢাললাম, আবার জলটা যোগ করা আছে, ফেলেই আছে। তার মানে কি হচ্ছে, অঙ্কটাকে দেখ ভালো করে বুঝ। তাহলে কি হচ্ছে, আমি জল আবার ফেলেছি, তার মানে কি আবার যোগ করছি, তাহলে যোগ করে দিলাম কত 5-16। তাহলে আমি এটাকে প্রথম প্যাকেটের মধ্যে রেখে দিই, তাহলে এটা বিয়োগ। ঠিক আছে, ভালো করে দেখো 3.8 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে 8.25 লিটার জল খরচ হয়েছে, খরচ বিয়োগ। আর কি করেছে, আমি বালতি করে চৌবাচ্চায় 5-16 লিটার জল ঢাললাম, ঢাললাম মানে আবার যোগ। এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে। ঠিক আছে, আমরা যদি প্রথমে এই অঙ্কটাকে দেখে দেখি 3.8 লিটার জল ছিল, খরচ করেছে 8.25 লিটার, যোগ করেছে আবার বেড়েছে 5-16, এরকম করে করলেও হয়, কিন্তু আমরা একটু সাজিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, আমাদের লসাগু করতে হবে কত, প্রথমে করতে হবে 8 আর 16, 8 আর 16 লসাগু কি হবে 2, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আবার 2, কারণ আমরা জানি 0 2 4 6 8 দিয়া থাকলে 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 1 দিয়ে 2, 2 দুগুণে 4, তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, আমি দেখি 1টা 2টো 3টে 4টে হয়েছে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 16 হয়ে গেল। তাহলে 16 লসাগু, 16 লসাগু হয়েছে যখন আমরা একবার দেখে নিই 3 গুণিত কত বস করাবো, যুক্ত 5 গুণিত কত বস করাবো। এটা প্রথম বন্ধনীর মধ্যে আমরা দিয়ে দিলাম, বিয়োগ 8.25। তাহলে আমরা কত বস করাবো, 8 কে মানে 16 কে যদি 8 দিয়ে ভাগ করা হয়, 8 দুগুণে 16 2, 8 কে 8, 8 দুগুণে 16 2, 16 16 একই সংখ্যা থাকলে কত হয় 1। তাহলে কি দাঁড়ালো 3 দুগুণে 6 যুক্ত 5 আর 16 বিয়োগ 8 আর 25, তাহলে দাঁড়াচ্ছে 11 16 বিয়োগ 8.25। এবারে দাঁড়াচ্ছে 16 আর 25 এর লসাগু করতে হবে, তাই তো 16 25 এর লসাগু, এটা 8.25 আছে তো। 16 আর 25 এর লসাগু, 16 আর 25 এর লসাগু কত হবে, করা যাচ্ছে, করা যাচ্ছে না।
তাহলে কি করতে হবে? একমাত্র গুণ ছাড়া পদ নাই। তাহলে আমরা গুণ করে দিই। 16 কে 25 দিয়ে গুণ। 5 6 30 0 হাতে 3, 5 1 5, 5 3 8, 6 2 12 2 হাতে 1, 1 2 2, 2 1 3, তাহলে 0 0 4 কত হলো? 400। কত লসাগু হয়েছে? 400 লসাগু হয়েছে। তো তাতে কি আছে? আর 400 লসাগু যদি হয় তাহলে 400 কে আমাকে 16 দিয়ে ভাগ করতে হবে। 16 দিয়ে 32, 16 দুগুণে 32, 8 হাতে 1 হলো না, 0, তাই তো? তাহলে 0 হলো। এবারে 5 16 80, 5 16 80, তাহলে কত বেরালো? 25 বেরিয়েছে। তাহলে আমি 11 গুণিত কত করব? 25 বিয়োগ 8 গুণিত কত হবে এটা বের করতে হবে। তাহলে এবার 400 কে 25 দিয়ে ভাগ করতে হবে। 1 25 এ 25, 5 9 10 5 হাতে 1 3। এবার 25 করে নামটা আমাদেরকে করতে হবে। 4 25 100, 5 25 125, 6 25 150, 6 25 150, তাহলে কত হলো? 16। কিংবা এইটা বুঝবে যে আমি 16 কে আর 25 কে গুণ করে পাচ্ছি কত? 400, তাই তো? তাহলে আমার যখন এখানে 16 থাকবে তাহলে এটা হবে 25, ঠিক আছে? তখন এটা 25 হবে। আবার যখন এখানে 25টা থাকবে তখন এটা হবে 16। এটা সহজে বোঝা যায়। তাহলে চলো এবার আমরা গুণ করি। 25 কে 11 দিয়ে গুণ। 25 কে 11 দিয়ে গুণ করি। 25 5 7, তাহলে 400 বিযুক্ত 275 বিয়োগ, তাহলে 16 কে 8 দিয়ে গুণ। আর নামটা করতে পারো। ফার্স্ট 48 এর 8 হাতে 4, 1 8 1 8 4 12, 128। তাহলে কি হবে? 275 কে 128 দিয়ে বিয়োগ করতে হবে। 8 কয় 15 আর 9 10 11 12 13 14 15, 7 হাতে 1 3 3 কয় 7 4, 1 কয় 2 1, 147। তাহলে 400 147 বাই 400। তাহলে এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? অতএব এখন চৌবাচ্চায় 147 এর 400 লিটার জল আছে। বুঝতে পেরেছ? বুঝা গেছে? এবারে আমরা পরের অঙ্কে যাব। দেখো পরের অঙ্ক। আমরা যদি অঙ্ক পড়ি, অঙ্কের মধ্যেই প্রায় হাফ উত্তর লুকিয়ে থাকে। অঙ্কটা যদি বারবার পড়া হয় তাহলে আমরা উত্তর বুঝতে পারবো। শিবু ও রামু প্রথম দিনে বাগানে যথাক্রমে 8 9 অংশ ও 1 18 অংশ পরিষ্কার করেছে। পরের দিনে পলি ও মিলি যথাক্রমে বাগানের 1 24 অংশ ও 1 6 অংশ পরিষ্কার করেছে। শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে? এখানেই প্রশ্নটার উত্তরটা লুকিয়ে আছে। প্রথম দিন থেকে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে? তার মানে এরা যা কাজ করেছে এদের থেকেই বেশি কাজ, এরা দুজনে বেশি কাজ করেছে, তাই তো? এটা বুঝাচ্ছে তো? শিবু আর রামু যা কাজ করেছে পলি ও মিলির থেকে বেশি। তার মানে আমি কি করব? এটা আমি বিয়োগ করব। তাহলে কাকে আগে রাখবো?
শিবু আর রামুকে আগে রাখবো আর পলি আর মিলিকে পরে রাখবো। তাহলে আমরা একটা কাজ করে নিই। শিবু আর রামু কাজ করেছে কত? 8 এর 9 প্লাস 1 এর 18 বিয়োগ কত? 11 24 যুক্ত 1 এর 6। তাহলে এরা দুজনে কত কাজ করেছে যোগ করলে বেরিয়ে যাবে, আর এরা দুজনে কত কাজ করেছে যোগ করলে বেরিয়ে যাবে। তাহলে মাঝখান থেকে বিয়োগ করে দিলে আমি পেয়ে যাব। তাহলে আমরা কি করব? এটাকে প্রথমে যোগ করব, আর এইটা এখানে বিয়োগ চিহ্ন দিয়ে একেও আমরা কি করব? যোগ করব। তাহলে আমাদের অনেক কাজ। আগে প্রথমে কি করতে হবে? প্রথমে 9 আর 18 লসাগু বের করতে হবে। 9 আর 18, তাহলে আমরা জানি এটা 3 দিয়ে খাবে। 3 3 9, 3 6 18, আবার 3 দিয়ে যাবে। 1 3 এ 3, 3 2 6, তাহলে কত হলো? 3 গুণিত 3 গুণিত 2, তাহলে 3 3 9 2 18, তাহলে 18 লসাগু হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখে দিই 8 গুণিত কত হবে যুক্ত 1 গুণিত কত হবে, এখানে আবার লিখে দিই 11 গুণিত কত হবে, লসাগু এটা করা হয়নি যদিও, যুক্ত 1 গুণিত কত হবে। তাহলে আমরা এখানে করে দিই 24 আর 6, 24 আর 6 লসাগু 2 দিয়ে খাওয়াবো। 12 2 24, 3 2 6, তাহলে এটা 3 খাবে। 3 4 12, 1 3 3, তাহলে এটা 2 গুণিত 3 গুণিত 4, তাহলে এটা কি হলো? 3 2 6, 4 6 24, তাহলে 24 আর 6 লসাগু 24, আর এটা লসাগু পেয়েছি 18। তাহলে এটাকে প্রথমে দেখি, 9 আছে, 9 2 9 কে 9 9 2 18, 2 ঘাটে, তাহলে 2 হয়ে গেল। একই সংখ্যা থাকলে কি হয়? উপরে এইটাও একই সংখ্যা, এটা একই সংখ্যা থাকলে কি হয়? 1 হয়। এটা বারবার বলে দেওয়া হচ্ছে 1 হবে। এইটাও দেখো, এইটাও একই, এইটাও 1, তাহলে কত হবে? 1 6 6 এর নামটা যদি করি, 6 কে 6 6 2 12, 3 6 18, 4 6 24, তাহলে 4, তাহলে কি দাঁড়ালো? 8 2 16 যুক্ত 1 1 1, 18 বিয়োগ 24 লসাগু 1 11 11 যুক্ত 1 4 4, তাহলে কি দাঁড়ালো? 18 16 1 17 বিযুক্ত 14 1 15 24। তাহলে এই দুটো লসাগু আমাদেরকে আবার করতে হবে। কত? 18 আর 24 এর লসাগু। তাহলে আমরা জানি শেষের সংখ্যা 2 4 থাকলে কি হবে? 2 দিয়ে খাবে, তাহলে 9 2 18, 1 2 2 2 2 4, 3 দিয়ে খাবো, 3 3 9, 3 4 12, তাহলে আর খাবে নি। তাহলে 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 4, 3 2 6 6 2 4 3 4 12, 12 2 24, এবার গুণ করে নি। 3 2 6 গুণিত 3 4 12, 6 12 72, ঠিক আছে? 72 লসাগু হচ্ছে। তাহলে 72 লসাগু, 72 যদি লসাগু হয়, তাহলে এটাকে ভাগ করব 18 দিয়ে। 18 ঘরের নামটা 4 18 72, এখানে 17 আছে, 17 গুণিত 4 বিয়োগ 15 গুণিত কত হবে? 24 আছে, 24 কে যদি 2 দিয়ে গুণ করি 48, 24 কে যদি 3 দিয়ে গুণ করি 3 4 12, 3 6 7, তাহলে 3 হচ্ছে। তাহলে 3, যেহেতু বিয়োগ আছে ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও। তাহলে 4 17 68, 3 15 45, 72 সমান হচ্ছে কত? তাহলে 68 কে 45 দিয়ে বিয়োগ, 5 কয় 8 3 হাতে 1, এই হাতে 1 নাই, 5 কয় 8 3 4 কয় 6 2 23, তাহলে 23 এ 72। তাহলে এইটার ক্ষেত্রে উত্তর আমাদের এখানে লিখে দিতে হবে। রামু, আমরা লিখে নিব এটা, শিবু ও রামু প্রথম দিনের পরের দিন থেকে এত অংশ বেশি কাজ করেছে, এত অংশ বেশি কাজ করেছে। ঠিক আছে, এই উত্তরটা লিখে দিবে। অতএব শিবু ও রামু প্রথম দিনে
পরের দিন থেকে কত বেশি কাজ করেছে, এত বেশি কাজ করেছে। ঠিক আছে, হয়েছে। এবার চলে এসো আমরা পরের অঙ্কে যাই, 4 দাগে সরল করি। ঠিক আছে, সরল করি। এখানে দেখো মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, একটা প্লাস চিহ্ন আছে। আমরা এক কাজ করবো, এই 3 থেকেই একসঙ্গে কাজ করবো, 3 থেকেই লসাগু করবো। দেখো কিভাবে করছি, দেখো কত আছে প্রথমে 5, 10 আর 2। আমরা প্রথমে জানি 0 2 থাকলে কত দিয়ে খাই, 2 দিয়ে, তাই তো? তাহলে আমরা 2 দিয়ে খাই দিচ্ছি প্রথমে, 5 করে থাক। তাহলে 5 করে 10, 1 দিয়ে 2। তাহলে আবার এখানে দুটো 5 হয়ে গেছে, তাহলে কত খাবো 5। তাহলে 5 খাই দিচ্ছি, 1 5 5, 1 5 5, 1। তাহলে কত হলো 5 গুণিত 2, 5 দুগুণে 10 লসাগু হয়ে গেছে। দেখো এখানে ভালো করে একটু দেখবে, 10 লসাগু হয়ে গেল। তাহলে এখানে আমরা 2 কত হবে, বিয়োগ 1 কত হবে, যুক্ত 1 কত হবে। ঠিক আছে, এই বন্ধু বুঝতে পারা গেছে? এবারে দেখো 5 এর ঘরে নামটা বললে কত, 5 এর ঘরে 5 গুণ 10 কত হলো 2। 10 আছে এখানে, 10 আছে, তার মানে কত হবে 1। এখানে 2 আছে, 10 কে ভাগ করলে কত হবে 5। এবারে দেখো অঙ্কটা একটু বুঝে নাও, তাহলে খুব সহজ লাগবে। 2 দুগুণে 4, 1 1 1 প্লাস 1 5 5। এইবারই মজা যে কাকে যোগ করব কাকে বিয়োগ করব, তাই না? কাকে যোগ করব কাকে বিয়োগ করব। দেখো আমি একটা কথা বলি, যার আগে যে চিহ্ন থাকবে সেটা তার। যেমন ধরো তোমার আগে তুমি ব্যাগ রেখেছো, বইয়ের ব্যাগ, সেটা তোমার ব্যাগ। ঠিক তেমনি তোমার আগে যে চিহ্ন থাকবে, মানে যে সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেটা তার। এবার যদি পেছনে ব্যাগটা রেখে তোর নয়, তাহলে তোর খাতাটা তো তোর। তাহলে যার আগে যে চিহ্ন থাকবে, কার আগে কি আছে? তাহলে যার আগে তো স্যার কিছু নাই। না, যার আগে আছে, আমরা দেখতে পাইনি। কি আছে জানিস? যোগ চিহ্ন আছে। কি চিহ্ন আছে? যোগ চিহ্ন আছে। তাহলে কটা যোগ আছে? দুটো যোগ আছে। কি কি যোগ আছে? 4 আর 5 যোগ আছে। তাহলে আমরা আগে যোগ করে দিই। কত হবে 4 5 যোগ করলে? 4 5 যোগ করলে কত হবে? 9 হয়ে গেল। 4 আর 5 যদি যোগ করা হয় কত হবে রে গাধা? 9। তাহলে 1 বিয়োগ, তাহলে কত হলো 8 এর 10 হলো। তাহলে আমরা 2 দিয়ে কাটতে পারবো। 4 দুগুণে 8, 5 দুগুণে 10। এইগুলোর ক্ষেত্রে কি একই সংখ্যা, মানে 2 দিয়ে কাটছি, একই যেমন কাটা যায় একই যেমন কাটা যায়, কেন বুঝতে পারছেন? তাহলে কত হলো 4 এর 5। এটাই উত্তর। ঠিক আছে, বুঝতে পারা গেছে? যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি আবার দরকার হয় কোনোটাই এই ধরনের একটা ভিডিও করে তোমাদেরকে জানাবো। হ্যাঁ, তোমাদেরকে এবারে 4 দাগের ঘ এর অঙ্কটা করাচ্ছি, আর 4 দাগের মোর অঙ্কটা। তাহলে মাঝখানে অঙ্ক রয়ে যাচ্ছে খ আর গ। এটা বাড়ির কাজ, তোমরা কি রকম ভাবে বুঝলে? বাড়ির কাজগুলো বাড়িতে সবাই করবে, আর এই মোবাইল নাম্বারে পাঠিয়ে দিবে 9733 703 206। এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা ছবিগুলো তুলে, অঙ্কগুলো করার পর ছবি তুলে পাঠিয়ে দিবে। তাহলে দেখবো তোমরা কতটা শিখেছো বা তোমাদের কোথাও অসুবিধা হচ্ছে কিনা। তাহলে চলো আমরা অঙ্কটা করি। তাহলে আমরা কি করব? সেই একই রকম একসঙ্গে সবকটা লসাগু করব। লসাগু করব কত? 5 2 6। তাহলে এখানে যে দুটো সংখ্যা খাবে, খাই দিই 2। তাহলে 2 গুণিত 5 গুণিত 3, 3 5 15, 15 দুগুণে 30। তাহলে 30। তাহলে আমরা কি করব? একের সঙ্গে কত খাবে, আবার এই একের সঙ্গে কত খাবে, বিয়োগ এই একের সঙ্গে কত খাবে, আমরা এটা করব। তাহলে 5 এর ঘরে নামটা যদি পড়ি, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30। কিংবা যদি এই 5টাকে আমরা বাদও দিই, এখানে আমরা এই দুটো সংখ্যা পেয়ে যাব।
3 দুগুণে 6, তাহলে 6 পেয়ে যাবো। তাহলে 2 আছে, তাহলে আমরা এখানে 2টাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কত করে থাকবে? 15 করে থাকবে। তাহলে 15 হয়ে যাবে এটা। 15 দুগুণে 30, 6 3 দুগুণে 6 যদি করা হয় তাহলে কত করে থাকবে? 5। 3 আর 2 6 হলো, 6 এর পরে কত করে যাচ্ছে? 5। আমরা এটাও জানি 5 ছক 30, 5। তাহলে 1 6 6 যুক্ত 1 15 15 বিযুক্ত 5। তাহলে আমরা কি বলেছি? আমরা বলেছি যার আগে যে চিহ্ন থাকবে সেটা তার। তাহলে 6 এর আগে কি আছে? যোগ। তাহলে কি করব? 15 আর 6 যোগ করব। 15 6 যোগ করলে কত হবে? 15 আর 6 যোগ করলে 5 6 11 লেখা থাকে 1 2 21 বিয়োগ 5 30। তাহলে আবার 21 কে 5 দিয়ে বিয়োগ করবে। 5 কয় 11 6 হাতে 1 16 16 30। 16 30 কে কত দিয়ে কাটা যায়? আমি 2 দিয়ে কাটতে পারবো। আমি জানি 8 2 16, আর এটাকে 2 দিয়ে কাটলে 1 2 এ 2, একটা যে 2 মানে 1 2 এ 2, তাহলে 2 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 1। তাহলে একটা যদি এখানে বসবে 10, তাহলে 5 দুগুণে 10, তাহলে 15 হলো। তাহলে 8 এ 15। তোমাদেরকে এই কাটাকাটিও শিখতে হবে। 8 এ 15 হয়ে গেল। এবার চলো আমরা পরের অঙ্কে যাই। তোমরা একটু দেখে নাও অঙ্কটা একটু। চলো আমরা পরের অঙ্কে যাই। এখানে দুটো ঘর করে দিয়েছে, খুব সুবিধা করেছে, দুটো দুটো করতে হবে। আবার খুব সংখ্যাগুলো একই দিয়েছে, একই সংখ্যা দিয়েছে, খুব সহজ। তাহলে দুটো 7 আছে যখন তার লসাগু কত হবে? দুটো 7 আছে মানে তার লসাগু কত হবে? কারণ আমি যদি 7টা একসাথে 7 একসাথে 7, তাহলে 7 লসাগু। তাহলে 7 লসাগু হয়ে গেল। আর আমাদের কাছে এটা সহজ হয়ে গেছে। কারণ কি? এটা আমরা উপরের সংখ্যাগুলো আগে লিখে দিই। 1 গুণিত কত হবে যুক্ত 5 গুণিত কত হবে। এই সংখ্যাটা একই থাকলে কি হয়? 1। এই সংখ্যাটা একই আছে, তাহলে 1। আবার এখানে দেখো 5 5 বলেছে, তাহলে 5 5 5 কাটলে কত হবে? 1 1, তাহলে 5 হবে। তাহলে 5 লসাগু যদি হয় তাহলে 1 গুণিত কত হবে যুক্ত 2 গুণিত কত হবে। তাহলে দেখো, তাহলে 5 5 যদি হয় তাহলে একই হবে, তাহলে 1 করেই হবে সব। তাহলে এটা খুব সহজ অঙ্কই আছে 7। তাহলে 1 1 1 যুক্ত 1 5 5, এটা ব্র্যাকেটের মধ্যে রইল, বিয়োগ 1 1 1 যুক্ত 1 2, এটাও ব্র্যাকেটের মধ্যে রইল। তাহলে কত হলো? 6 এর 7 বিয়োগ 3 এর 5। এবারে আমাদেরকে লসাগু করতে হবে। 7 আর 5 এর লসাগু তো করা যায়নি, 5 7 এ 35। তাহলে এখানে দেখো 5 7 এ 35, আমাদের এখানে দেখে নিতে হবে কত আছে? 7। তাহলে আমরা 6 গুণিত কত যাবে বিয়োগ 3 গুণিত কত যাবে আমরা এটা লিখে নিলাম। তাহলে এবারে দেখো এখানে 7 আছে, তাহলে 7টাকে যদি আমি বাদ দিই তাহলে কত করে থাকে? 5। তাহলে 5টা আমি এখানে লিখে দেব। আবার দেখো 5 আছে, 5টাকে যদি আমি বাদ দিই তাহলে কত হবে? 7। তাহলে 5 6 30 যুক্ত 3 7 এ 21। তাহলে 30 থেকে 21 বিয়োগ 9 আর থেকে 1 3টে মিলে তাহলে 9 হবে। তাহলে 9 30। তাহলে 30 কে আর 9 কে 3 দিয়েই কাটা যাবে, তাই তো? 3 3 কে 9, 3 10 এ 20, তাহলে 3 এর 10। এইটাই উত্তর। ঠিক আছে, ভালো করে দেখো, অঙ্কটা তুলে নাও। দেখো এবারে পরের অঙ্ক 4 এর ছক। অঙ্কটা কেমন একটা দেয়া আছে, এখানে ব্র্যাকেট দেয়া আছে, এখানে বিয়োগ চিহ্ন দেয়া আছে, এখানে যোগ চিহ্ন দেয়া আছে। আমাদের অত করার দরকার নেই। সরলের নিয়ম অনুযায়ী প্রথম বন্ধনীর কাজ আমরা আগে করে নেব, এখানে করে থাক। তাহলে প্রথম বন্ধনীর কাজ করতে গেলে 2 আর 9 লসাগু, 2 আর 9 লসাগু হয়নি, 2 আর 9 লসাগু হয়নি, কত হয়? 18 হয়।
তাহলে 18 এর লসাগুটা করে নিলাম। এই যেমন করে আছে করে থাক। তাহলে 18 লসাগু হয়েছে, একের সঙ্গে কত যাবে যুক্ত 2 এর সঙ্গে কত যাবে 2। তাহলে আমরা যদি 2টা বাদ দিয়ে দিই, এখানে যদি 2টা বাদ দিয়ে দিই কত করে থাকে 9, 9 2 18। আবার এখানে 9 আছে, 9টাকে বাদ দিলে কত আছে 2, তাই তো? তাহলে 2 9 2 18 2, ব্র্যাকেট দিতে হবে। তাহলে 18 1 9 9 যুক্ত 2 2 4, 4 এর 15 যুক্ত 5 এর 18। তাহলে 9 4 13, 13 18 বিয়োগ 4 এর 15 প্লাস যুক্ত হচ্ছে 5 এর 18। আমরা 3 দিকে একসঙ্গে করব। কত 18 15 18। আগে আমরা 2 দিয়ে খাই দিই, যেহেতু শেষকালে আর দুটো আছে। 9 2 18 15, 9 2 18। এবারে আমরা 3 দিয়ে খাওয়াতে পারবো। 3 3 9, 3 5 15, 3 3 9। আমরা আবার 3 দিয়ে খাওয়াতে পারবো। 1 3 3 5 1। তাহলে লসাগুটা কি দাঁড়ালো 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5। তাহলে 3 2 6, 5 6 30, 3 30 90। 90 লসাগু হয়েছে। তাহলে লসাগু দাঁড়ালো কত 90। তাহলে আমরা লিখে দিই 13 এর সঙ্গে কত খাবে বিয়োগ 4 এর সঙ্গে কত খাবে যোগ 5 এর সঙ্গে কত খাবে। দেখো আমরা এখান দিয়ে করে নিতে পারবো। 3 2 6, 3 6 18 হয়েছে। তাহলে এখানে কত আছে 18, 18 বাদে কত সংখ্যা পড়ে আছে 5। তাহলে আমরা 5 18 90 পেয়েছি, তাই তো? তাহলে এখানে 5 বসতে হবে। আবার দেখো এখানে 15। তাহলে আমরা যদি এটা কাজ করি, এটাকে মুছে দিলাম। 3 5 15, বাদ বাকি কত পড়ে আছে 3 2 6। তাহলে 6 আছে, তাহলে 6 15 90, 6 15 90 6। আবার তাহলে 18টা একই 18 খাইছি 5। তাহলে আমরা কি করলাম 5 তার 65, 4 6 24, 5 5 25। এবারে কি করবো বলো, তোমরাই বলো কি করবো। তাহলে 65 আগে কি ছিল না, মানে কত যোগ, আর এখানে কত যোগ 25। তাহলে এটা যোগ করে দাও 65 আর 25 যোগ। মাঝে মাঝে 10 এর শূন্য থাকে 1, 6 দিয়ে 8 কে 9, 90 90 বিযুক্ত 24, আর এখানে 90 আছে। তাহলে 4 কয় 10, 90 কে বিয়োগ করে নিই 24 দিয়ে। 4 কয় 10 6, হাতে 1, 3 3 কয় 10 6, 66 90। তাহলে এটাকে আমরা 2 দিয়ে কাটতে পারি। 3 2 6, 3 2 6, এটা 4 2 8, 1 আছে, একটা এখানে বস করে দিলে 5 2 10। এটা 3 দিয়ে কাটতে পারি। 3 1 3, 3 1 3, এইটা 3 দিয়ে কাটতে পারি। 3 1 3, আর 15 আছে, 3 15 45। তাহলে দাঁড়ালো 11 এইটাই উত্তর। ঠিক আছে, বুঝতে পারা গেছে না বুঝতে পারা যায়নি? বুঝতে পারা গেছে? যদি না বুঝতে পারো অবশ্যই জানাবে। এবারে দেখো 6 এর 7, এটা আমরা ব্র্যাকেটের মধ্যে আছে, ব্র্যাকেটের মধ্যে কাজ করে নিই। কি করব, 1 এর সঙ্গে কত যাবে যুক্ত 5 এর সঙ্গে কত যাবে, লসাগুটা করা হয়নি। তাহলে 14 আর 7 এর লসাগু, 14 আর 7 এর লসাগু কত হবে 7 দিয়ে খাবো
7 দুগুণে 14, 1, তাহলে 7 গুণিত 2 সমান 14। তাহলে দেখো 14 লসাগু। সহজ পদ্ধতি কি? 14 মিলে যাচ্ছে, তাহলে কত হবে? 1। এখানে যদি 7 বাদ দিই, এই 7টাকে বাদ দিলে কত করে থাকে? 2, তাহলে 7 দুগুণে 14। তাহলে 6 এর 7 বিয়োগ, এখানে কি হলো? 1 1 1, 5 দুগুণে 10, 14। এটা কি দাঁড়ালো? 6 এর 7 বিয়োগ 11 14। তাহলে এটা 14, 7 আর 14 লসাগু আমরা এখানে পেয়ে গেছি 14। তাহলে আমরা এখানে 14 লসাগু করে দিলাম। তাহলে 7 থাকলে কত খায়? 7 থাকলে কত খাবে? যদি 7টাকে বাদ দিই তাহলে 2 হবে। তাহলে 6 গুণিত 2 বিয়োগ 11 গুণিত, এখানেও 14 আছে, এখানেও 14 আছে, তাহলে কত হবে? 1। 6 দুগুণে 12 বিয়োগ 11 14 সমান 1 এ 14। এইটাই উত্তর। আর এরপরে একটা অঙ্ক থাকছে 4 এর বর্গীয় যোগ। এইটা তোমাদের বাড়ির কাজ। তাহলে তোমাদের 3টে কাজ জানো, তোমরা 3টে কাজ করবে, করে যে নাম্বারটা তোমাদের বলে দিয়েছি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ছবিগুলো পাঠিয়ে দেবে। আমি খাতা দেখে নেব ঠিক হয়েছে কিনা, ভুল হয়েছে কিংবা তোমরা বুঝতে পেরেছো কিনা। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর বন্ধু আত্মীয় স্বজনদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে। ঠিক আছে, নমস্কার, আজকে এই পর্যন্তই, ভালো থাকো।